সরকার যদি এগুলো নিয়ে তালবাহানা করে কিংবা নাটক করে আমরা সরকারকে সিনেমা দেখাবো। আমরা আজকে এই জায়গাটি শুধুমাত্র টেইলর দেখাইলাম। শরীয়তপুরের কোনো গাড়ি ঢাকায় ঢুকতেছে না, ঢাকায় ঢুকলেই সাধারণ যাত্রী সহ সেই গাড়িকে ভাঙচুর করা হচ্ছে। যুবদলের এক নেতা 5 কোটি টাকা দাবি করেছিল, মাসে 10 লাখ টাকা দাবি করেছিল। সো আমরা চাই এই যে চাঁদাবাজ তাকে শুধুমাত্র বহিষ্কার করলেই হবে না, তাকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। এবং গোসাইরহাটে যেই চাঁদাবাজরা আমাদের শিক্ষার্থী বোনদের উপরে হামলা করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এবং আপনারা দেখছেন যে মাঝিরঘাটে আমাদের যেই ভাঙন শুরু হয়েছে, আমাদের শরীয়তপুরের মানুষের বাড়িঘর পদ্মা নদীতে বিলীন হয়ে যাচ্ছে। সেই ভাঙন কবলিত এলাকায় টেকসই এবং স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। অন্যথায় সরকার যদি এগুলো নিয়ে তালবাহানা করে কিংবা নাটক করে আমরা সরকারকে সিনেমা দেখাবো। আমরা আজকে এই জায়গাটি শুধুমাত্র টেইলর দেখাইলাম, পূর্ণাঙ্গ সিনেমা বাকি আছে। আমরা গত বুধবারে দেখেছি ঢাকার মিডফোর্ডে একটি ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যেটা আইএমএ জাহিলিয়াতের যুগে হয়েছিল। বর্তমান প্রেক্ষাপটে আমরা 24-এর এই বাংলাদেশে এসে আমরা এই ধরনের কোনো ধরনের নৃশংসতা কাম্য করছি না। আমরা সর্বস্তরের মানুষকে নিয়ে একটা কথা বলতে চাই, এই বাংলাদেশে প্রত্যেকটা মানুষ তার গণতান্ত্রিক অধিকার নিয়ে, ব্যক্তি স্বাধীনতা নিয়ে, ব্যক্তি চেতনা নিয়ে এককভাবে বসবাস করে যাবে, সেটা যেই হোক। আর এই বাংলাদেশে কোনো প্রকারের খুনিদের, সন্ত্রাসীদের কোনো প্রকার ঠাঁই দেওয়া যাবে না। তাদের খুব সাবধান করতে এসেছি যেন পরবর্তীতে আমরা 24-এর গণ অভ্যুত্থান ঘটাইনি এই মব ক্রিয়েট করার জন্য। তারা মব ক্রিয়েট করে মানুষকে যেভাবে খুন, চাঁদাবাজি, সন্ত্রাসীর সাথে যুক্ত, তাদের খুব সাবধান। বাংলা ছাড়তে কিন্তু বাধ্য করব, সাধারণ জনগণ বাংলা ছাড়তে তাদের বাধ্য করবে। একদল পালিয়ে গেছে, তাদের খুব সাবধান করে দিচ্ছি, তারা যেন কোনো সন্ত্রাসী, চাঁদাবাজির সাথে আগামীতে কোনো যুক্ত হওয়ার আগে 100 বার ভাবে। আমরা এখানে আসছি অবশ্য যাত্রা যে মালিক সমিতির কাছে যে যাত্রাবাড়ি ফাহিম নামের যুবদল নেতা সে চাঁদা চাইছে, ওই চাঁদার পরিপ্রেক্ষিতে আমরা মানববন্ধন করতে এখানে আসছি। আমাদের দাবি আমরা পরিবহনে চাঁদা মুক্ত আমরা একটা চাই, সমাজ চাই। আধা ঘন্টা 15 থেকে 20 মিনিট আটকে আছে। এটা যাত্রীকে কষ্ট হয়, আমাকে সবারই কষ্ট হয়। অসুস্থ লোক আছে, ডাক্তারের কাছে যাবে, এই জন্য সবাই, এটা তো আমাদের সবারই ভোগান্তিস। আমি গাড়িগুলি ছেড়ে দেওয়ার জন্য হাইওয়ে সড়কটা পুরো ব্লক হয়ে আছে। মানুষের